আপনার আমার বয়স বেশি না শয়তানের বয়স বেশি? শয়তানের বয়স বেশি। সে আল্লাহ হাজার হাজার বছর ইবাদত করছে, আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছে? মাত্র একটা। কয়টা? সে আসলে ছিল দিন। কিন্তু আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এত নিকট করতে হয়েছিল যে যাকে ফেরেশতাদের সমতুল্য সম্মান দেওয়া হয়েছিল, এমন সম্মান দেওয়া হয়েছিল আল্লাহর কাছাকাছি থাকবে। শুধু কয়টা অপরাধ করেছে? একটা। অপরাধের তাপমাত্রা কেমন ছিল? আল্লাহ বলছে তুমি সিজদা করো, সে সিজদা করেনি। এতটুকুই তার শুধু অমাত্র ছিল। তাহলে শয়তান যে আল্লাহর হাজার হাজার বছর ইবাদত করার কারণে সে বেঈমান হলো। এবং শুধু বেঈমান নয়, আল্লাহ কোরআনে বলেছেন তুমি আমার রহমত থেকে এবং আমার আসমান থেকে তুমি বেরিয়ে যাও। তোমার এখানে আমার কোন রহমতের আমার জায়গা নাই, তুমি বিতাড়িত। এটা বলা হয়েছে আল্লাহ অভিশপ্ত হিসেবে ঘোষণা করছে। কয়টা গুনাহের কারণে? মাত্র একটা। শুধু তার গুনাহে আল্লাহ বলছে যে বান্দা শুধু যে একটা গুনাহের কারণে সারা জীবন অভিশপ্ত হলো, শুধু সে আমার কাছ থেকে অভিশপ্ত না, সে তোমাদের কাছ থেকে অভিশপ্ত। এই জন্য তোমরা কি করবা? সবসময় শয়তান থেকে পানা চাওয়ার জন্য কি করবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। আউযু মানে হচ্ছে আমি আশ্রয় চাই। আর ইমাম সাহেবরা বলে না নাউযু বিল্লাহ, বলে না, তখন কি হয়? আমরা আশ্রয় চাই। আলিফ হলে আউযু বিল্লাহ এক বচন, আর নাউযু বিল্লাহ হলে কি হয়? বহু বচন হয়। আউযু বিল্লাহ আমি আশ্রয় চাই, আর নাউযু বিল্লাহ মানে কি? আমরা সকলেই আশ্রয় চাই। এজন্য ইমাম সাহেব বলে কিংবা কোনো ওয়াইজ বলে ওয়াজের শুরুতে আগে কি বলে? নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলে না যে আমরা আশ্রয় চাই অভিশপ্ত এই শয়তান থেকে। আল্লাহ বুঝালেন যে সে একটা গুনাহের কারণে আমার কাছ থেকে শুধু অভিশপ্ত না, তার থেকে বাঁচার জন্য সে এত খারাপ যে তার কাছ থেকে আশ্রয় পাওয়ার জন্য তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিন্তু কোরআন তেলাওয়াতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না। আর কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ডাইরেক্টলি কোরআনে বলেছেন ফাইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোরআন তেলাওয়াতের আগে তুমি কি বলো? আউযু বিল্লাহি মিনাশ ফাইযা তুমি পাঠ করবে, তখন তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কারণ কোরআন কেউ যদি বুঝতে চায় আর শয়তান ভালো করে জানে কোরআনের কাছে গেলে সে আল্লাহওয়ালা হয়ে যাবে, সে ভালো কাজ করবে। এর জন্য শয়তান কোরআন তেলাওয়াতের জন্য যতটুকু অন্য কাজে যতটুকু কুমন্ত্রণা দেয়, কোরআন তেলাওয়াতের জন্য তার চেয়ে অসংখ্য বা হাজার গুণে তাকে কুমন্ত্রণা দেওয়া হয়। এজন্য আল্লাহ বলছেন আগে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে কোরআন পড়ো সুবহানাল্লাহ। তাহলে শয়তান সে সবচেয়ে বড় আমাদের চাইতে অসংখ্য গুণে তার বয়সটা বেশি। তাহলে সে কি আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছে যে আপনি সমস্ত আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেন, সে কি তার ওয়াদার কথা কি ভুলে গেছে? তো সে যদি তার ওয়াদার কথা না ভুলে থাকে, তাহলে সে তো আমাদেরকে দিন রাত 24টা ঘন্টা আমাদেরকে তার মায়া জানে, তার নিজের আওতাধীন করার জন্য সে কি হাত পেতে নাই? বসে আছে। তার হাত থেকে বাঁচতে হলে জীবনে একটা জিনিসের সাথে কোনদিন আপোষ করা যাবে না।
অন্য অনেক জিনিসের সাথে আপোষ থাকতে পারে, হতে পারে ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু আমার এই 25 বছর জীবনে যতটুকু আমি বুঝতে পারলাম যে একজন মানুষ যদি সত্যিকারে সে নিজেকে আল্লাহ এবং খোদা বানাতে চায়, শয়তান থেকে নিজেকে বিরত রাখতে চায়, সে যেন একটা জিনিসের সাথে আপোষ না করে, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। এটার সাথে যদি আপোষ একবার আপনি করেন, যে আপনি বসে আছেন, আপনি যদি সমস্ত কাজ করে রেখে একেবারে নামাতে দয়বদ্ধ হতে পারেন, তাহলে অবশ্যই শয়তানের কুমন্ত্রণ থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আল্লাহু আমিন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, হযরত লুকমান হাকিম তিনি তার সন্তানকে নসিহতের অনেকগুলো নসিহত করেছেন। এর ভিতরে প্রথম নসিহত, বাবা তোমার রবের সাথে শিরক করবে না। তিনি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের জামানা। তিনি তার কিতাব পড়তেন, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে এত হিকমত দান করেছিলেন যে তার জ্ঞান এত বেশি ছিল, যে তার নসিহতটা এত সুন্দর ছিল, যেটা আল্লাহ তাআলার ভালো লেগেছে। এজন্য পবিত্র কোরআনে উম্মতে মুহাম্মাদের জন্য তার নসিহতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। সুবহানাল্লাহ। চলে যাওয়াতে তার সন্তানকে নসিহত করেছেন, এক নাম্বার হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আচ্ছা বলেন তো, 10 জন মিলে একটা অপরাধ করেছে, এই 10 জনের ভিতরে যে পুলিশ আছে, যে অপরাধ করেছে, তাদের 10 জনের ভিতরে প্রথম একজনকে আসামি করে না? কারণ যে বেশি অপরাধ করেছে তাকে এক নম্বর আসামি করা হয়, আর পুলিশ এবং তার সর্বোপরি মূল কাজ হচ্ছে আগে এক নম্বর আসামিকে প্রতিরোধ করা, তাই না? ক্লাসে 500 জন ছাত্র, এর ভিতরে সবার টার্গেট থাকে কার? এক নম্বর যার রোল। তাহলে এক নম্বর, সেটা খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, এক নম্বরের গুরুত্বটা সবচেয়ে বেশি না? তাহলে গুনাহের জন্য হলো এক নম্বর গুনাহ হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করলেন লুকমান হাকিম, যে যিনি বক্তব্য নসিহত করেছিলেন তার বক্তব্য তুলে ধরলেন, বললেন যে শিরক করা যাবে না। তাহলে বুঝতে হবে সমস্ত পাপের মূল পাপ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরক করা, জুলুম করা। এটা করা যাবে না। মানুষ আমরা দেখি সব পাপ মানুষ কি করে? গোপনই করে, কিন্তু শিরক মানুষ কি করে? প্রকাশ্যে করে। শিরক কি করে? প্রকাশ্যে করে। যে লোক চুরি করে, বলেন তো সে কি সবার সামনে প্রকাশ্যে চুরি করে? কারণ ধরতে পারলে কি অবস্থা খারাপ আছে। আচ্ছা, যে ব্যক্তি মিথ্যা কথা সবসময় বলে, ও কি ডাইরেক্টলি কোনো মিথ্যা কথা বলে? ওটা এমন ভাবে সাজায় বলে যাতে করে এটা মিথ্যা না বুঝতে পারে, সুন্দর করে সাজায় বলে। আর একটা যারা ঢাকায় থাকে তারা ভালো করে জানে যে তারা যখন, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা একটা প্রত্যেকটা খাদ্য পিওর পাই, সুন্দর ভালো পাই না? আপনি এটা ফেলতে খাবেন আপনার বাড়িতে লাগানো, সেটাতে ভেজাল নাই, আছে? কলা খাচ্ছেন আপনারা নিজে লাগছেন, ভেজাল নাই। গাভীর দুধ গ্রহণ করেছেন, সেটা কোনো ভেজাল নাই। কিন্তু যারা ঢাকায় থাকে, বড় বড় আলের দুধ, তারা বলে যে আমরা পিওর দুধটা পাই না। কারণ ঢাকায় যারা দুধ বিক্রি করে, বুড়িগঙ্গার পানি ছাড়া দুধ বিক্রি করে না। বুড়িগঙ্গার পানিতে তাদের দুধের সাথে মেশানো থাকে। তো এক ব্যক্তি গল্প করেছেন যে দুধ কিনতে যায়, বুঝে পাইছে চিংড়ি মাছ। কি পাইছে? চিংড়ি মাছ। তো এখন ব্যবসায়ী তো ধরা খাই গেছে, আর তোমার দুধের চিংড়ি মাছ না হয় কেন? তুমি দুধের পানি মিশাইছ? ওই দুধের পানি? বলছেন না, আমি দুধে পানি মিশাই নাই, ওই গরুকে উচির বানা খাওয়াইছিলাম, তো এই জন্য চিংড়ি মাছ মানে ওই গোলাম থেকে বাইরেছে। এই লোক দেখেন, মিথ্যাটাকে আমি বোঝার জন্য বলতেছি, একটা মিথ্যা কেউ সে এমন
বলতেছে যে প্রকাশ্যে তাও মিথ্যাটা বলতে চাচ্ছে না। তো একবার ধরো কি করছে, ও প্রতিদিন দুধে পানি মেশায়। তো ওর সন্তান সারা শুধু একটু খোদা পেল আল্লাহ বুঝে, তো লিখে দিছে যে খাঁটি গরুর দুধ। তো ওর সন্তান এবার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো ওর সামনে আর কি পানি মেশাচ্ছে দুধে, বাবা এমনিতে দুধে ভেজা তুমি পানি মেশাচ্ছ, আবার সাইন করে লিখে দিচ্ছে যে খাঁটি গরুর দুধ। তো দুইটা পাতের সাথে কিভাবে করো, মিথ্যা কথা বলতেছো, আমার এখানে পানি মেশাচ্ছ। তখন তার বাবা বলছে, বাবা শুনো, পড়ালেখা এতদিন করাইলাম, তারপরে তোমার মাথায় কোনো বেরুন মানে বুদ্ধি জ্ঞান দেখলাম, তুমি সাইন করতে পরে দেখো তো বাবা কি লিখছে, খাঁটি গরুর দুধ। আমি তো গরুকে খাঁটি বলছি, দুধকে তো আর খাঁটি বলিনি। বুদ্ধিরা দিচ্ছেন যে গরুকে আমি খাঁটি বলছি, কিন্তু দুধকে আমি খাঁটি বলিনি। মানে একটা মিথ্যা বলতে গেলেও কি মানে এমন কৌশলে বলে যে তারপর মিথ্যা মানুষ গোপনে করে কাজটা। তাহলে মিথ্যা করা, চুরি করা, মানুষের জীবন একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিলে কি করে, অমুকটা এই কাজটা করছে, এটা কিন্তু তুমি ওকে বলবা না। আরেকজনের কাছে বলে দিচ্ছে, বাবা তুমি এটা কাউকে বলবা না। বলতে বলতে ওই যে বলছে তার কাছে এসে বলছে, তোমরা একটা কথা বলে তুমি কাউকে এটা বলবা না। এমন বলতে বলতে কি শেষের কাছে গিয়ে ওই কথাটা পৌঁছে যায়। তারপরে এই গুণাটা যদি করে গোপনে করে, হিংসা বিদ্বেষ সব গুণাগুলো কি মানুষ গোপনে করার চেষ্টা করে। কিন্তু মানুষ এমন একটা গুণা আছে, সেই গুণাটাকে প্রকাশ্যে করে, সেটার নাম কি, সেটা এখন কিভাবে করে। আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনি চলে গেছেন গণকের কাছে, সরাসরি প্রকাশে যান না, আমার লিটন দেওয়ান বসে আছে, টিভি টেলিভিশনে দেখায় না, ও সব রকম কথা বলে দেয়, কিন্তু ও যেখানে বসে বলে তার নিচে করে আগুন ঢুকছে ওই বলতে পারে। ও ওর নিজের যে সে যেখানে বসে মানুষের রাশি ফল নিয়োগ করে, ওর নিজের দোকানে এমন আগুন লাগছে নিজের রুমে, ও নিজে বলতে পারে। আচ্ছা বাংলাদেশে এত গণক, এত কিছু রান্না করতে কিছুদিন আগে 10 বললো না, অনেক বছর আগে, তো তারা যদি এত ভালো জানতো, ও তো অনেক আগে বলে দিত, মানুষ তো মনে আর লাগতো না। তাহলে এর মানে কি সব এগুলো কি ধোঁকা, গণক করতে পারে না। একটা হাদিস আছে, কেউ যদি গণকের কাছে গিয়ে বসে তার বৃত্তান্ত জানার চেষ্টা করে 40 দিন আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না, নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না 40 দিন। আপনি সেটাকে নির্বাচিত হয়ে গেছে। এই গুণা মানুষ কি করে প্রকাশ্যে করে। বাবা শাহজালাল, শাহবাজুল, শাহপুরান, যত বড় বড় ওলি আউলিয়া আছে দুনিয়াতে, আমাদের বাংলাদেশে, অবশ্য তাদের খ্যাতি বড়, কিন্তু তারা তো বলেন না যে আমার মাঝে এসে সেজদা করে, বলছে সেখানে যায় সেজদা করে, সেখানে যায় টাকা দেয়। বাবা শাহজালালকে কোনোদিন 10 টাকা পাইছে? বাবা শাহজালাল যদি চিনি আল্লাহওয়ালা, ভালো তিনি মানুষের খ্যাতমত করে গেছেন, তার খবরে কি বাতি দেওয়ার লাগে? আল্লাহর জান্নাতের বাতি, বাতিটা মনে হয় খুবই না আলো কম, দুনিয়ার বাতি দিলে বলে কম আর আলো হয়ে যাবে। এটা বললে তো আর বেশি আছে বেবার হবে, তার খবরে বাতি দেয়। এই যে শিরকে ছোঁয়াছুঁই, এমন আমি এক ভাই, তিনি আমার খাজা বাবার অত্যন্ত ভক্ত, তার বাসায় কিছুদিন আগে দাওয়াত ছিল। তারা কিন্তু আমাদের সিস্টেমে দোয়া মাহফিল করে না, তাদের দোয়া মাহফিলের আল্লাহর নাম যতবার না নেয়, তাদের পীর মুর্শিদের নাম তার চেয়ে বেশি বার নেয়। তো একজন দোয়া করলো, ওদের যিনি দাওয়াত করছেন, যিনি বাড়িতে দোয়া করছে যে খাজা বাবা কেবলা বাবা আমার। খাজা বাবা কি কেবলা আমার? বলেন তো এই কথা বললে ইমান থাকে না? উনি বলে কেবলা আমার। আমার নিজের কান দিয়ে শুনে আমিও দোয়া করছি, আমি বলছি যে কি দোয়ায় ভাই সামনে রইলাম। এই যে শিরক মানুষ প্রকাশ্যে করে, তাদের পেটের মনে গেলে কি সামনে দিয়ে ঢুকলে আপনি পিছনে ফিরে আসতে পারবেন না, ওই পিছন দিয়ে পাশাইতে পাশাইতে আপনাকে আসতে হবে। কারণ কি তার পীরের অপমাননা হবে। বাবার সামনে যায় এমন উঁচু গলায় কথা বলে, আল্লাহ ডাইরেক্ট কোনো কোরআনে আয়াত আছে যে পীরের সামনে গেলে ভাবে আসতে হবে। আর আল্লাহ বলছে কি ওয়াজুল্লাহ মা জানা হাসুল্লি বিনা রহমান,
শুধু তুমি এমন ভাবে কথা বলবো না যে উহ বলে তোমার মায়ের উহ বলে শব্দ করা যায় না, তোমার মাথায় একটু কষ্ট পায়। বাবার সামনে ওই পীরের মুড়ি যেমন আচরণ করে, বাবাকেও একটা ভালো ফল খাওয়ায় না, সাধারণ মাধ্যম বলে যায়, বড় টাকা পয়সা বিশাল গরু নিয়ে যায়, বাবার সামনে একটা আরো ঢুকে না, আর বাবার সামনে বড় বড় গরু নিয়ে বসায়। বাড়িতে আছে জান্নাতে, জান্নাতের কোনো খবর নাই। আর যেখানে গেলে পাওয়া যায় না, আরো শিরকের ছোঁয়াছুঁই, সেখানে গিয়ে তারা কান্না আসতে। এই যদি হয় আমাদের মুসলমানদের দশা, কিভাবে আমরা বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো থেকে বোঝার মানে তাওফিক দান করুন। সকলে আমিন। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে তাহলে সর্বোপরি সবচেয়ে বড় গুনাহের নাম কি? শিরক। মানুষ কি করে? প্রকাশ্যে করে, আর অন্য গুনাহগুলো গোপনে করে। তাহলে আল্লাহ বলছে শিরক করা যাবে না। আপনারা একটা হাদিস শুনেছেন, বিখ্যাত হাদিস। সেই হাদিসটা কি? যে এক মহিলা, সে ট্রেনা কারেন্টে ছিল, তার পিপাসা আসলো, সে কি করলো? কূপে নামলো, নামার পরে সে পানি পান করলো। উঠে দেখলো যে একটা কুত্তা সে পাচ্ছে পানি খাইতে, পানির জন্য তৃষ্ণায়। সে ভাবলো যে আমি না পানি পাওয়ার কারণে আমার যদি এই কষ্টটা আসে, তাহলে সে আল্লাহর একটা মাপলো, তারও তো কষ্ট। সে নিজের চামড়ার মোজা খুললো, খোলার পরে আবার কোন রকম ভাবে কূপে নামলো, নামার পরে কষ্ট করে উঠে সে কুত্তাকে পানি খাওয়ালো। আল্লাহ বললেন যে সে কোথায় যাবে? কোথায় হলে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? সবাই বুঝে বলতো সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? তাহলে সুবহানাল্লাহ বলছেন, আপনার আমল নামায় শুধু একটা সওয়াব হয় নাই। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার মন থেকে সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ নির্মাণ আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ যত্ন করেন। আবার দুনিয়ার গাছপালা না, স্বর্ণ, এমন পৃথিবীতে ওই গাছের মানে মানুষের কল্পনা কেমন গাছ, এটা বেশি বেশি সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে মহিলা এত জেনা করেছেন, তারপরেও কিন্তু সে একটা ভালো কাজ করছে। আল্লাহর মাখলুক কে সে কি করেছে? শুধু একবার পানি খাওয়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহিলা অনেক গুনাহ ছিল, কিন্তু তার অন্তরে শিরকের গুনাহ ছিল না। কোন গুনাহ ছিল না? সবাই জোরে বলুন তো, কোন গুনাহ? শিরকের গুনাহ ছিল না। এই জন্য আল্লাহ তাকে কি একটা প্রাণীকে পানি খাওয়ার কারণে ওকে কি করে দিয়েছেন? জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে পৃথিবীতে আপনার যদি সব গুনাহ থেকে থাকে, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। আল্লাহ বলেছেন যে শিরক থাকলে তোমার কোনো মাফ নাই। পরে আপনি বলছেন কি? শিরক বাদ দিয়ে তোমার অন্য কোনো গুনাহ থাকে, আমি আল্লাহ তাকে ইচ্ছা মাফ করে দিতে পারি। আপনারা শুনেছেন একজন মানুষ ৯৯ জনকে হত্যা করেছে। তারপরে সে একজন আবেদের কাছে গেছে, যাই বলছে যে আমি যে ৯৯ জনকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা নাই? সে কিন্তু আবেদ আর আলেমের ভিতরে পার্থক্য আছে। আবেদকে যে আল্লাহর কোনো কিছু জানার পরে সে এক জায়গায় যায় ইবাদত করে, আর আলেমকে যে মাসালা মাসেল অন্যান্য বিষয় কিছু জানে। তো বলছে তুমি ৯৯ জনকে ফোন করে আসছো তওবা করতে, তোমার কোনো তওবা নাই। ও তখন ছুরি বাইর করে বলছে, আমাদের তো কোনো ক্ষমা নাই, যেহেতু ৯৯টা ফোন করেছে, তোমাকে দিয়ে ১০০টা পুরাই। ও সেখানে ওকে মেরে ফেলছে। তারপরে সে আমার বাসায় আসছে, আসার পরে তার আরো চিন্তা চেতনা আছে যে আসলে এত গুনাহ করলাম, পরকালে গেলে তো আমার এমন শাস্তি উঠে, আমার ক্ষমা নাই। সে লোকের সাথে বুঝছে, আমরা বলছে যে অমুক এলাকায় একজন ভালো আলেম আছে, তার কাছে গিয়ে বসে। সে আলেমের কাছে গেছে, যাওয়ার পর বলছে যে আমি এমন এমন গুনাহগার, আমার কি ক্ষমা নাই? বলছে অবশ্যই তোমার ক্ষমা আছে। তোমার গুনাহ যদি থাকে আসমান পরিমাণ, এই পৃথিবী জুড়ে আল্লাহর ক্ষমা আছে। যদি তুমি এই পৃথিবীর সম পরিমাণ গুনাহ করো, সেই পরিমাণ তোমার যদি গুনাহ থাকে, আল্লাহর ক্ষমা আছে সে আসমান সম পরিমাণ। সুবহানাল্লাহ। সে বলছে যে তুমি তওবা করে এই যে অমুক একটা জায়গা আছে, এই জায়গায় মানুষগুলো সব ভালো, সেই জায়গায় তুমি অবস্থান করো। ওই জায়গায় গেলে এর মানে আলেমকে বুঝালেন, তুমি যে জায়গায় বসবাস করো সেই জায়গার মানুষগুলো কি ভালো? ভালো হলে একজন মানুষ কি ১০০টা খুন করতে পারে? এলাকার মানুষ সচেতন হলে তো সে খারাপ কাজ করতে পারে না। ও যখনই তওবা করে ওই জায়গায় যাওয়া শুরু করছে, প্রতিমধ্যে
মালাকুল মউত আজরাইল জান্নাত মুসলমান করে চলে আসছে, আযাবের এবং গজবের ফেরেশতা চলে আসছে তাকে নেওয়ার জন্য। আর তর্ক বিতর্ক লাগাইছে যে আমি এ বলছে আমি নিয়ে যাব, ও বলছে আমি নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন থামো, দেখো তো সে তওবা করে ওই যে এলাকার দিকে যাচ্ছিল সেটা জায়গা বেশি না তার বাড়ির জায়গাটা রাস্তাটা বেশি। দেখা গেল যে সে তওবা করে যে রাস্তার দিকে ভালো জায়গাটার দিকে যাচ্ছিল এক বিপদ সেই জায়গাটা বেশি। আল্লাহ বললেন তাকে মাফ করে দেওয়া হয়েছে, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সেই লোকটার আমল নামে দেখা গেছে আর অন্য গুনাহ ছিল, মানুষ গুনাহ ছিল, কিন্তু তার শিরকের কোনো গুনাহ ছিল না। এর মানে কি আপনাকে হাদিস দিয়ে বুঝালাম যে আপনারা ও যদি 100টা গুনাহ করে মানে মানুষকে হত্যা করে মাপ পাইছে, আপনারা জীবনে দুই তিনটা মানে খুন করবেন, তাই নাকি? হ্যাঁ, এটা না, এটা বুঝানো হয়নি। বুঝানো হয়েছে যে আপনি কেন আপনি সচেতন থাকবেন। সে গুনাহ করেছে না বুঝে না জেনে, এর মানে আমিও কি এটা করবো? এটা না। আপনাকে আমাকে এই শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন শিরকের গুনাহ মানুষ এমন ভাবে করে, শিরক কেমন? একটা কালো কাপড়, সেখানে যদি একটা কালো পিঁপড়াকে ছেড়ে দেওয়া হয়, বলেন তো সেটাকে দেখা যায়? খুব কঠিন হয়ে যায়। আমরা যুবক মানুষ আমরা একটু হলে দেখতে পারবো, কিন্তু যারা 40-45 বছর পেরিয়ে আসছে তারা কি দেখতে পারবে? তাহলে শিরকের গুনাহ এমন গুনাহ যেটা মানুষের অজান্তে মানুষ না জেনে করে ফেলে। এই জন্য আপনার আমার সকলের উচিত একটা বই হলো শিরক, কোন কোন গুনাহগুলো শিরক, এগুলো আমাদেরকে একটা শিরকের বই প্রত্যেকজন মানুষের বাড়িতে রাখা এবং সেগুলো বারবার করে পড়া, এটা আমাদেরকে রাখতে হবে। কিন্তু আমরা যেহেতু জ্ঞানাবর্ধনের মানুষ, এগুলো নিয়ে আমরা শিরক নিয়ে আমরা সবচেয়ে বড় গুনাহ এটা নিয়ে আমরা বেশি আলোচনা করতে পারি না, কারণ জুমার দিনে বেশি সময়ও থাকে না। আসলে অন্যান্য শহর অঞ্চলে যারা আছে তারা দেখেন যে প্রতি সপ্তাহে একটা করে আলোচনা সিস্টেমটা করে। আমরা আসলে গ্রাম অঞ্চলের মানুষ রিজিকের কারণে এবং কৃষিকাজের মাধ্যমে আসলে ঘুরা উঠতে পারতেছে না। আমরা এই জন্য আমরা যতটুকু পারি বাড়িতে একটা বই রেখে শিরক এবং বেদাত সম্পর্কে যে বইগুলো আছে আমরা না পারলেও একটা দুইটা করে সিরিয়াল দেওয়া আছে, এগুলো যদি আমরা একটু করে পড়ি তাহলে অবশ্যই আমাদের ধারণাটা ভালো করে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট নসিহত থেকে বুঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।